পিস একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর কোষে দেখি 1.2 দশম শ্রেণী কোষে দেখি 1.2 এর 14 থেকে 20 নাম্বার অবধি সমাধান কর। 14 থেকে কত নাম্বার বললাম? 20 নাম্বার। তো 15-16 থেকে একদম 20 নাম্বার প্রশ্নের সমাধান এই ভিডিওতে আমরা করব। এর আগের অঙ্ক তোমাদের মধ্যে যারা করতে পারোনি তারা আমার প্লেলিস্টে চলে যাও, ওখানে গিয়ে দেখবে ক্লাস 10-এর এর আগের পার্ট 1 থেকে পার্ট 13 অবধি হয়েছে। যারা পাওনি ওখান থেকে দেখে দেখে করে নাও। তাহলে দেরি না করে আমরা চালু করি যে কোষে দেখি 1.2 এর 14 নাম্বার থেকে 20 নাম্বার অবধি। ওকে, স্টার্ট। দেখি 2 কোষে দেখি 2 সরল সুদ কোষায়ের 14 নম্বর প্রশ্নের সমাধান করছি। কি লেখা আছে? একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 এবং 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসাব করে লিখি। তাহলে প্রশ্নটাতে বলা হলো দুইজন ব্যক্তি, একজন হলো অমল রায়, অপরজন হলো পশুপতি ঘোষ। দুইজনে হলো কি পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখেন। একজন ব্যাংকে, অপরজন পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর সুদসহ প্রথম ব্যক্তি পেল 2000 জমা রেখেছিল 2360, দ্বিতীয় ব্যক্তি পেল 2480 টাকা ফেরত পেল। ক্লিয়ার? তাহলে প্রশ্ন করা হলো পোস্ট অফিস আর ব্যাংকে যে সুদ দিত, কত পার্সেন্টেজ হারে সুদ দিত তাদের অনুপাত বের করতে হবে। তাহলে সমাধানে আমরা আসি যে ধরি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার R%। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার কত পার্সেন্টেজ ধরলাম? R% ধরলাম। তাহলে হলো পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার R2%। তাহলে ব্যাংকে ধরলাম R1% আর পোস্ট অফিসে ধরলাম R2%। তাহলে প্রথমে আমরা ব্যাংকের ক্ষেত্রে করব। তাহলে ব্যাংকের ক্ষেত্রে প্রথম ব্যক্তি জমা রেখেছিল কত? 2000 টাকা। তাহলে পি এর মান কত হলো? 2000 টাকা। আচ্ছা, সময় কত বছরের জন্য? 3 বছর, 3 লিখলাম। সে কত টাকা পেয়েছিল 3 বছর পরে? 2360 টাকা। তাহলে মোট সুদ কত হবে? 2360-এর মধ্যে যেটা জমা রেখেছিল 2000 বিয়োগ করলাম। তাহলে সুদ পেলাম কত? 360 টাকা। তাহলে 3 বছরে আমি সুদ পেলাম 360 টাকা। তাহলে দেখো এবার আমরা ফর্মুলা I = PTR/100। আই এর মান কত? আই মানে সুদ কত বের হলো? 360। সুদ হলো আমার 360 টাকা। এখানে আমাদের হবে 360। এখানে ভুল হয়ে গেছে, এটা আমার ছাপানো ভুল হয়ে গেছে, 300 লিখে নিয়েছি, 360 হতো এখানে। তাহলে আই এর মান 360, পি এর মান 2000, R1 ধরেছি, সময় কত? 3 বছর গুণ 3, নিচে কত? 100। তাহলে কাটাকাটি করব। 300-কে 100 দিয়ে কোনাকুনি বজ্রগুণ গুণ সহকারে সাজালাম। 360 আর 100। এটা আবার বলছি, এটা 300 হবে না, এটা 360 হবে। তার 300 এখানে আবার ঠিক আছে, দেখো। তাহলে 360 গুণ 100 আর নিচে কত? 2000 গুণ 3। তাহলে এটা সবটাকে আমি কাটাকাটি করলাম, 2টা শূন্য আর 1টা শূন্য, 3টা শূন্য, নিচেও 3টা শূন্য কেটে দিলাম। তাহলে উপরে 36, নিচে কত? 3 আর 2। 3 দিয়ে যদি 36-কে কাটে 3 বারং কত হয়? 36। 12 হলো, 12-কে 2 দিয়ে কাটলে কত হবে? 6 দুগুণে 12। তাহলে ব্যাংকে সুদ কত দিত? প্রথম উত্তর হয়ে গেল আমাদের 6%। এবার পোস্ট অফিসের ক্ষেত্রে আসল আগের মতোই 2000, সময় হলো 3 বছর, আর সুদ অপর ব্যক্তি কত পেয়েছিল? পোস্ট অফিসে 2480 টাকা পেয়েছিল, আমরা জানি প্রশ্নতে বলা আছে। আচ্ছা, সেক্ষেত্রে তারা সুদ কত দাঁড়াবে? তাহলে 2480-র মধ্যে যদি আমি 2000 বিয়োগ করি তাহলে কত হলো? 480 টাকা। 480 টাকা পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ হলো। তাহলে ফর্মুলা কি আছে আমার? I = PTR/100। তাহলে আই কত হলো? সুদ কত বেরিয়েছে? 480। আই এর জায়গায় 480 লিখলাম, = পি এর মান লিখলাম, পি আর কত? R2% ধরলাম, সময় কত? 3 বছর গুণ 3, নিচে কত? 100। তাহলে R2 = 300 গুণ
100, 300 হবে না, এটা 480 হবে। এখানে আবার ভুল হয়ে গেছে, 480 এখানে আবার 480 লেখা হয়েছে, কিন্তু এখানে আমি আবার 300 লিখে দিয়েছি। 300 হবে না, এটা 480 হবে। 480 গুণ 100, তার নিচে কত 2000 গুণ 3। এটা সবটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে আমার দাঁড়াবে 8%। তাহলে হলো ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত। প্রথম ক্ষেত্রে কত বেরিয়েছিল 6, দ্বিতীয় ক্ষেত্রে 8 বের হলো। অনুপাত কত, তাহলে 6:8। এটাকে কাটাকাটি করলে 2 দিয়ে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, কত হলো 3:4। তাহলে আমাদের দাঁড়িয়ে গেল 14 নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল, উত্তর দাঁড়ালো 3:4। এর পরের প্রশ্নের সমাধান আমরা এখন করব। দেখো এবার কত নম্বর প্রশ্ন আছে, নাম্বার 15। একটি তাঁত সমবায় যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। একটি যন্ত্রচালিত তাঁত মেশিন ক্রয় করার জন্য একজন ব্যক্তি 15,000 টাকা ঋণ করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হয়। নিয়েছিল কত 15,000, দিতে হলো 22,125 টাকা দিতে হলো। তাহলে ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তাহলে ব্যাংক কি পার্সেন্টেজ হারে তাকে সুদ দিত। তাহলে সমাধান, ধরি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার R%। এবার আসল কত দেওয়া আছে 15,000 লিখলাম। সময় কত 5 বছর, 5 বছর। মোট সুদ কত হবে 15,000 নিয়েছিল, 22,125 হয়েছে। তাহলে এটার মধ্যে 15,000 যদি বিয়োগ করি তাহলে 7,125 টাকা তার মোট সুদ। এবার আমার ফর্মুলা I = PTR/100। আই এর মান কত 7,125, আই এর জায়গায় লিখলাম 7,125। আচ্ছা এবার হলো কি পি এর মান হলো 15,000, আর এর মান কত আর এ ধরেছি। আচ্ছা সময়ের মান কত বছর 5 বছর, 5 লিখলাম, নিচে কত 100। তাহলে কাটাকাটি যদি করি 71, 25-এর সঙ্গে 100 গুণ হয়ে গেল, আর 15,000 5 নিচে চলে আসলো, আর = এটা হলো। তাহলে দেখো উপরের সঙ্গে 15,000 গুণ 5কে যদি আমি কাটাকাটি করি, তোমরা যদি রাফে কাটাকাটি করো তাহলে 19/9 হবে। এবার 19/2 হবে, 19কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 9×1=2। তাহলে নির্ণয় সুদের হার কত ছিল 9×1=2%। এবার আমরা 16 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ 1 লাখ টাকা ধার পেলেন। কত টাকা ধার করলো আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন। ওই টাকার কিছু পরিমাণ টাকা ব্যাংকে জমা রাখেন তিনি, আর কিছু টাকা পোস্ট অফিসে জমা রাখেন, এবং প্রতি বছর সুদ বাবদ মোট হলো কি 5,400 টাকা পান। প্রতি বছরে সুদ বাবদ কত পান 5,400 টাকা। তাহলে ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে দেখি। তাহলে প্রশ্ন হলো, একজন ব্যক্তি আসলাম বলে, সে চাকরি থেকে রিটায়ার্ড হওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। পাওয়ার পরে সে ওই টাকার কিছু সংখ্যক টাকা ব্যাংকে আর কিছু সংখ্যক টাকা পোস্ট অফিসে জমা রাখেন, এবং ব্যাংক এবং পোস্ট অফিসে সুদের হার দেওয়া হয় 5%, ব্যাংকে 5% আর পোস্ট অফিসে 6%। তাহলে এবার প্রশ্ন করা হলো যে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন। ক্লিয়ার? তাহলে করি সমাধান। তো ধরি আসলাম চাচা ব্যাংকে রেখেছিলেন X টাকা এবং পোস্ট অফিসে রেখেছিলেন 1 লাখ বিয়োগ X। স্বাভাবিকভাবে যদি হলো ব্যাংকে X টাকা রাখে, পোস্ট অফিসে কত হবে 1 লাখ টাকার মধ্যে X টাকা বিয়োগ হয়ে যাবে। তাহলে পোস্ট অফিসে রেখেছে 1 লাখ বিয়োগ X টাকা পোস্ট অফিসে রেখেছিল। তাহলে ব্যাংক থেকে সুদ পান, সুদ কত পি, দেখো এখানে লক্ষ্য করো R% দিয়েছে, 1 বছরের জন্য জমা রেখেছিলেন। ক্লিয়ার? তাহলে হলো কি আসল ধরেছি আমি X টাকা। আচ্ছা কত পার্সেন্টেজ হারে ব্যাংক সুদ দিত 5%, 5% সময় কত 1 বছর, ওই জন্য 1, নিচে কত 100। তাহলে সুদ হলো কত যে X গুণ 5 গুণ 1, নিচে 100। আচ্ছা এবার ব্যাংকের ক্ষেত্রে হলো, পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ পান কত হবে, আসল কত ছিল 1 লাখ বিয়োগ X, এটা ছিল তার আসল। আচ্ছা পার্সেন্টেজ কত ছিল 6% গুণ 6। আচ্ছা এবার কত সময় 1 বছর, ওই জন্য 1, নিচে কত 100। এবার মোট সুদ পেয়েছে হলো 5,400। তাহলে এটা সুদ আর এটা সুদ যোগ হয়ে যাবে = 5,400। তাহলে আমি শর্তানুসারে লিখলাম যে প্রথমে সুদ যোগ দ্বিতীয় সুদ সমান কত 5,400।
400। এবার দেখো আমি 5 5 কে 5 সঙ্গে x গুণ করলাম, কত হবে 5x। 5x হলো নিচে কত 100, প্লাস চিহ্ন দিলাম। 6 কে 6, 6-এর সঙ্গে যদি 1 লাখ গুণ করি কত হবে 6 লাখ, মাইনাস চিহ্ন দিলাম। এবার 6-এর সঙ্গে x গুণ করলে কত হবে 6x, নিচে কত 100 সমান সমান 5400। এবার এখানেও 100 আছে, এখানেও 100 আছে, 100 লসাগু নামলো। 100 আর 100 কেটে গেল, তাহলে কত হলো 5000, প্লাস চিহ্ন দিলাম, 6000 লিখলাম, মাইনাস 6x লিখলাম, সমান সমান কত 5400। তাহলে দেখো উপরে কয়টা এক্স আছে, 6000 কত 60 একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 6 লাখ গুণ করে যেটা হয়েছিল, এই যে 6-এর সঙ্গে 1 লাখ গুণ করে 6 লাখ হলো, বিয়োগ চিহ্ন দিলাম। এবার 6টা এক্সের মধ্যে 5টা এক্স যদি বিয়োগ করি কয়টা এক্স থাকবে, একটা এক্স, ওই জন্য মাইনাস একটা এক্স। এবার 5400 সঙ্গে যদি আমি 100 গুণ করি তাহলে কত হবে 54000 একক দশক শতক হাজার অযুত লক্ষ, 5,40,000 হবে। কিভাবে হলো 5400 সঙ্গে 100 গুণ করে এটা হলো। তাহলে দেখো মাইনাস হলো এক্স লিখলাম, সমান সমান 54 4টা 0, মাইনাস এই যে 6 লাখ ছিল এটা এদিকে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে, যেহেতু সামনে কিছু ছিল মানে কি ছিল প্লাস, ওই জন্য এদিকে মাইনাস হয়ে গেলাম। তাহলে মাইনাস এক্স সমান সমান, এবার 6 লাখের মধ্যে 5,40,000 বিয়োগ করলে কত হবে যে 60,000, তাহলে মাইনাস 60,000। দুই দিকে যেহেতু মাইনাস আছে ওই জন্য মাইনাস কেটে গেল, তাহলে এক্স ইকুয়াল টু কত হলো 60,000। তাহলে আমরা বলতে পারি আসলাম চাচা ব্যাংকে রেখেছিল 60,000 টাকা। এবার টোটাল 1 লাখ টাকা পেয়েছে, তাহলে পোস্ট অফিসে কত রেখেছে 60,000 টাকা আমরা ব্যাংকে পেয়ে নিলাম। তাহলে পোস্ট অফিসে 1 লাখের মধ্যে যদি 60,000 বিয়োগ করি তাহলে 40,000 টাকা তিনি পোস্ট অফিসে রাখেন। তাহলে এই প্রশ্নের সমাধান কমপ্লিট হয়ে গেল। এরপরের প্রশ্ন এবার করছি। দেখো এবার আমরা 17 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে, রেখা দিদি তার সম্পত্তি তার সঞ্চিত অর্থের একক দশক শতক হাজার 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1,280 টাকা পান তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে লিখি। এর আগের অঙ্কটা করলাম না, এর আগের অঙ্কর মতোই সেম অঙ্ক, কোনো আলাদা না, শুধু নাম্বার আলাদা। যাই একজন ব্যক্তি কত পেয়েছে, একক দশক 10,000 টাকা পেয়েছে, আলাদাভাবে ভাগ করে দুইটি ব্যাংকে জমা রাখেছে। দুইটি ব্যাংকে সুদের হার হলো 6% আর 7%, মোট সুদ পায় 2 বছর পরে 1,280 টাকা। কোন ব্যাংকে কত টাকা রেখেছিল, তাহলে ধরি তিনি প্রথম ব্যাংকে X টাকা জমা রেখেছিলেন, তাহলে দ্বিতীয় ব্যাংকে কত হবে 10,000 বিয়োগ X টাকা দ্বিতীয় ব্যাংকে জমা রাখেন। তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে সুদ তাহলে কত হবে, আসল হলো X, সুদের হার 6%, সময় কত 2 বছর, ওই জন্য গুণ 2, নিচে কত 100। আর দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে একইভাবে আসল কত 10,000 বিয়োগ X, সুদের হার কত 7%, সময় কত 2 বছর, নিচে কত 100। তাহলে মোট সুদ পেয়েছে কত 1,280 টাকা। তার প্রথম সুদ যোগ দ্বিতীয় সুদ দুটাই যোগ করে দিলাম, সমান সমান কত 1,280 টাকা। এবার দেখো এখানে 100 আছে, এখানেও 100 আছে, দুই জায়গায় 100 যেহেতু আছে তাহলে লসাগু কত নামলো 100 লসাগু নামলো। 100 কেটে গেল, তাহলে উপরে কত থাকলো 12x, প্লাস চিহ্ন দিলাম, 100 আর 100 কেটে গেল, তাহলে 14 4টা 0 মাইনাস 14x হলো, নিচে কত 100 ছিল, ইকুয়াল টু কত 1280। এবার লক্ষ্য করো উপরে যেটা ছিল 12x প্লাস 14 4টা 0 মাইনাস 14x, ওটা 14x এর মধ্যে 12টা x বিয়োগ করলে 2টা x থাকে, তাহলে 14 4টা 0 মাইনাস 2x সমান সমান 1280 সঙ্গে যদি 100 গুণ করি কত হবে 12 8 3টা 0। তাহলে দেখো এখানে মাইনাস হলো 2x সমান সমান যে 12 4টা 0, এখানে 14 4টা 0, এদিকে আসলে কি হবে মাইনাস হবে, মাইনাস হলো, তাহলে মাইনাস 2x ইকুয়াল টু এই দুটার মধ্যে বিয়োগ করলে হয় 12,000 টাকা। মাইনাস বড় চিহ্ন মাইনাস, ওই জন্য মাইনাস বসলো। দুই দিকে যদি মাইনাস কেটে যায় তাহলে x ইকুয়াল টু 12কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 6,000 টাকা। তাহলে উত্তর হলো আমাদের রেখা দিদি প্রথম ব্যাংকে 6,000 টাকা এবং দ্বিতীয় ব্যাংকে 10,000 মধ্যে 6,000 বিয়োগ করব 4,000 টাকা জমা রেখেছিল। প্রথম ব্যাংকে 6,000 এবং দ্বিতীয় ব্যাংকে 4,000 টাকা তিনি জমা রেখেছিলেন। এটা আমাদের 17 নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল। দেখো এবার আমরা 18 নম্বর প্রশ্নের সমাধান করছি।
মনোযোগ সহকারে শুনো। কোনো ব্যাংক বার্ষিক হলো 5% হারে সরল সুদ দেয়, ওই হলো ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে হলো 15,000 টাকা জমা দেওয়ার তিন মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। তাহলে ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন হিসাব করে লিখি। একজন ব্যক্তি কোনো ব্যাংক থেকে 5% হারে সরল সুদ দেয়, ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা নেন, 3 মাস পরে আবার 3,000 টাকা জমা দিয়ে দেন, মানে 12,000 থাকলো। ক্লিয়ার? আচ্ছা, টাকা তুলে আবার 3 মাস মানে 6 মাস হলো, 8,000 টাকা জমা দেন। এবার তাহলে কত হলো? 20,000 টাকা 6 মাস খাটলো। তাহলে ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন হিসাব করে লিখি। ভালো করে দেখো, ব্যাংকের বার্ষিক সরল সুদের হার কত পার্সেন্টেজ? 5%। প্রথম 3 মাস ব্যাংকে 15,000 টাকা জমা ছিল। ক্লিয়ার? তার প্রথম 3 মাসের সুদ কত হবে? 15,000 5% হারে। আচ্ছা, 3 মাস বছরে কনভার্ট করতে গেলে কি করব আমরা? তার মাসকে 12 দিয়ে ভাগ করব, ওই জন্য 3/12 হলো। নিচে কত? 100। তাহলে এটা দেখো 15,000 গুণ 5, আর দেখো এটা কি করলাম 3 দিয়ে কাটাকাটি হলো করে, নিচে কত হলো 100 গুণ 12। নিচে কত হলো 100 গুণ কি হয়েছে 12 সমান সমান কত হলো? কাটছাট করে আমার 375/2 টাকা। 375/2 কাটাকাটি করলাম 187.50 টাকা। আচ্ছা, 3 মাস পর ব্যাংক থেকে 3,000 টাকা তুলে নেওয়ার পর আসল থাকলো কত? তার 12,000 টাকা। স্বাভাবিকভাবে আসল কত থাকলো? 12,000 টাকা। এবার বলেছে 12,000 টাকা ব্যাংকে 3 মাস জমা থাকলে 3 মাসের সুদ হবে কত হবে? সুদ আগের মতোই 12,000 5 3/12 এটা করলাম, কাটাকাটি করে আমার হলো দাঁড়ালো কত? 150 টাকা। তাহলে এরপর আবার 3 মাস পরে 8,000 টাকা জমা দিল। তাহলে এবার কত টাকা হলো? টোটাল 20,000 টাকা। 12 এটা প্লাস হতো, মাইনাস হয়ে গেছে। 12 প্লাস 8,000 যোগ করলে কত হবে? 20,000 টাকা। তাহলে 20,000 টাকা ব্যাংকে খেটেছে কত মাস? 6 মাস। প্রথম 3 মাস তো টাকা তুলে নিল, আবার 3 মাস খাটলো, আবার 3 মাস পরে দিল, তাহলে 6 মাস জমা থাকলো 20,000 টাকা। তাহলে 20,000 টাকা 6 মাসের ক্ষেত্রে সুদ দাঁড়ালো কত? 20,000 গুণ 5 6/12 নিচে 100 কাটাকাটি করলাম কত? 500 টাকা। তাহলে ওই বছরের শেষে মোট সুদ সবটাই সুদ যোগ হলো কত? 837.50 টাকা। তাহলে হলো ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে মোট পাবেন কত টাকা? আসল কত ছিল? আসলটার সঙ্গে এই সুদ যোগ হয়ে গেল, তাহলে 2,837.50 টাকা। তাহলে সুদে আসলে দীপুবাবু কত টাকা পেল? 2,837। তাহলে এই প্রশ্নের সমাধান হয়ে গেল। এটা 18 নম্বর। আমরা 19 নম্বর প্রশ্নের সমাধান করব কত? 19। কি লেখা আছে? রহমত চাচা একটি বাড়ি হলো তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন তা হিসাব করে লিখি। রহমত চাচা 12% হারে কত টাকা? 2,40,000 টাকা ধার নেন। আচ্ছা, ধার নেওয়ার 1 বছর পরে তিনি বাড়ি ভাড়া দেন, বাড়ি ভাড়া থেকে প্রতি মাসে 5,200 টাকা পান। তাহলে বলেছে ওই বাড়ি ভাড়া থেকে কত বছর পরে বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ জমা করবে, এটা প্রশ্ন করেছে। তাহলে সমাধানে আসি। যে ধরি যে ধার নেওয়ার 1 বছর পরে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন, তাহলে আসল কত? 2,40,000। বার্ষিক শতকরা সুদের হার কত পার্সেন্টেজ? বলেছে আর 12%, 12 লিখলাম। 1 বছরের সুদ কত হবে? কত বছর বলা হয়েছে? বছরটাকে ধরেছি x। তাহলে মোট সুদ হলো কত হবে? আসল সুদের হার আর কত সময় গুণ করলাম, নিচে কত? 100 কাটাকাটি করে আমার দ্বারা 2,88,000 টাকা। এবার তাহলে বলা হবে 1 বছর পরে মোট সুদ আসল হবে, সুদ আসল যেটা ছিল আর সুদ যেটা সুদ বের হলো, দুটাই যোগ করলাম কত হলো? সুদ আসল এত টাকা। তাহলে দেখো সুদ আসল এত টাকা। আচ্ছা, এবার হলো বাড়ি ভাড়ার আয় 5,000 টাকা প্রতি মাসে মাসে ভাড়া পায়, 5,200 টাকা x মাস পরে ভাড়া দিয়েছে। তাহলে x - 1 ক্লিয়ার গুণ 12 মাস, যদি 12 মাসে 1 বছর গুণ 12 ক্লিয়ার। তাহলে দেখো 24 4টা 0 প্লাস 2,88,000 সমান তাহলে কি 5,200 এটার সঙ্গে যদি আমি 12 গুণ করি সেক্ষেত্রে আমার হলো কি 6,24,000 হয়।
ক্লিয়ার, মাইনাস আবার কত হলো 62,4, তাহলে এটা এর সঙ্গে যদি হলো গুণ করি, তাহলে যে এটার সঙ্গে যদি আমি হলো গুণ করি 1 আর 12 যদি গুণ করি, তাহলে আমাদের এটা হয় এটার সঙ্গে গুণ করলে। ক্লিয়ার, এবার দেখো এক্সগুলো আমি একদিকে লিখবো আর সংখ্যাগুলো বা নাম্বারগুলো একদিকে। তাহলে দেখো 28800x এখানে আছে, আবার এখানে আছে 62400x, এদিকে আসলে মাইনাস হবে সমান সমান, তাহলে মাইনাস 62,400 লিখলাম। আচ্ছা এটা আছে না, এটা প্লাস আছে, এদিকে আসলে কি হবে মাইনাস, তাহলে মাইনাস লিখলাম, দিয়ে 24,4,0। এবারে দেখো এখানে কি করেছি যে 28,800, এটার সঙ্গে এটা বিয়োগ করে আমার দাঁড়াচ্ছে 33,600, বড় চিহ্ন মাইনাস, ওই জন্য আমি মাইনাস লিখলাম, সমান সমান। এখানে কি হয় মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, এই দুটো যোগ করে হয়েছে 30,2400, বড় চিহ্ন মাইনাস, ওই জন্য মাইনাস বসলো, দুই দিকে মাইনাস কেটে দিলাম। তাহলে দেখো 30,2400 নিচে এটা আসলো, কাটাকাটি করলাম কত হলো 9। তাহলে আমার উত্তর দাঁড়ালো অতএব রহমত চাচা ধার নেওয়ার 9 বছর পর ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন। এটা কত নাম্বার? 19 নাম্বার প্রশ্নের সমাধান আমাদের হয়ে গেল। দেখো কি লেখা আছে 20 নাম্বার প্রশ্ন, রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে কত হবে, একক, দশক, শতক, হাজার, 1,20,000 টাকা করে পাবেন। 2 মেয়ের জন্য ব্যাংকে এমনভাবে রথিনবাবু টাকা জমা রেখেছে যখন তাদের 18 বছর বয়স হবে তখন তারা 1,20,000 করে টাকা পাবেন। ব্যাংকের বার্ষিক সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স 13 ও 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিলেন। ক্লিয়ার, তাহলে ধরি সমাধান। ধরি তিনি বড় মেয়ের জন্য x টাকা এবং ছোট মেয়ের জন্য y টাকা জমা রেখেছিলেন। তাহলে বড় মেয়ের ক্ষেত্রে 18 বছর বয়সে বড় মেয়ের ক্ষেত্রে সমৃদ্ধিমূল কত হবে? তাহলে দেখো বড় মেয়ের ক্ষেত্রে আমি করছি যে x প্লাস x গুণ কত হলো 10, কেমন করে হলো, ব্যাংক কত পার্সেন্টেজ হারে সুদ দিত, 10% হারে সুদ দিত। তাহলে দেখো তার বড় মেয়ের জন্য কত টাকা রাখি, সুদ আসল একবারে করে নিচ্ছি, তো আসল আমি ধরেছি বড় মেয়ের জন্য x টাকা, ওই জন্য আসল আমি x প্লাস করে দিয়েছি। তারপরে দেখো PTR/100, তাহলে P হলো x। আচ্ছা এবার সুদের হার 10%, এবার টি কত, টি বর্তমান বয়স হলো তো ওর 13 বছর বড় মেয়ের, আর কত বছর পরে তারা টাকা পাবে 18 বছর, ওই জন্য 18 সঙ্গে 13 বিয়োগ হলো। ক্লিয়ার, বিয়োগ করে কত হবে 5, এই যে 5 লিখলাম। তাহলে x প্লাস x গুণ 10 গুণ 5, নিচে কত 100। তাহলে দেখুন x প্লাস এটাকে যদি কাটাকাটি করি x/2, তাহলে কত হলো x প্লাস x/2 টাকা। তাহলে শর্তানুসারে x প্লাস x/2 ইকুয়াল টু কত 1 2 4টা 0। তাহলে দেখো 2 লসাগু নামলো, 2 এর সঙ্গে x গুণ করে কি হবে 2x হবে, আর x কত হয় 3x/2 সমান সমান 1,20,000 টাকা। তাহলে x ইকুয়াল টু 2 গুণ হলো নিচে 3 দিয়ে কাটাকাটি করলাম কত, একক, দশক, শতক, হাজার, 80,000 টাকা। তাহলে আমার বড় মেয়ের ক্ষেত্রে দাঁড়ালো কত 80,000 টাকা জমা রেখেছিল। এবার আমি ছোট মেয়ের ক্ষেত্রে করব। তাহলে 18 বছর বয়সে ছোট মেয়ে সমৃদ্ধিমূল হবে। একইভাবে ছোট মেয়ে y ধরেছিলাম, তারপর p মানে y, সুদের হার কত 10%, আর বয়স t কত বের হবে, 18 বছর বয়সে তারা টাকা পাবে, বর্তমান বয়স 8 বছর, তাহলে 18 মধ্যে আমি 8 বিয়োগ করব, কত হবে 10, নিচে কত 100। তাহলে y লিখলাম প্লাস, এটাকে আমি কাটাকাটি করি 2.6 কেটে গেল, তাহলে কত শুধু 2y দাঁড়ালো, 2y লিখলাম। ক্লিয়ার, তাহলে শর্তানুসারে 2y ইকুয়াল টু 1,20,000 টাকা, y ইকুয়াল টু 1,20,000/2, কাটাকাটি করলাম কত 60,000 টাকা। তাহলে আমার হয়ে গেল রথিনবাবু বড় মেয়ের জন্য 80,000 টাকা, একক, দশক, শতক 80,000 টাকা, এবং ছোট মেয়ের জন্য 60,000 টাকা জমা রেখেছিলেন। তাহলে এই প্রশ্নের সমাধান আমাদের হয়ে গেল। এই ভিডিওতে আমি 20 নাম্বার অবধি সমাপ্ত করছি। এর আগের অঙ্ক তোমাদের মধ্যে যাদের কাছে নেই তারা প্লেলিস্টে চলে যাও, সেখানে আমাদের পার্ট 1 থেকে পার্ট 13 অবধি হয়েছে। 13 অবধি পার্টের মধ্যে এর আগের অঙ্ক সম্পূর্ণ তোমরা পেয়ে যাবে। যারা দেখোনি তারা ভিডিওগুলো দেখে নাও, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।